হ্যালো গাইস, আজকের আমরা আলোচনা করব মেনটেনেন্স। আমি আগের ভিডিওতেও মেনটেনেন্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু আগের ভিডিওতে শুধুমাত্র হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের গ্রাউন্ডগুলো নিয়ে আমি আলোচনা করেছি, কোন কোন গ্রাউন্ডে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মেনটেনেন্স ক্লেম করতে পারবে। যারা সেই ভিডিওটা এখনও দেখেননি তারা প্লিজ আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এবং আমরা আজকের আলোচনা করব যে হাজব্যান্ড এবং ওয়াইফ বাদে আর কোন কোন পার্সন এই মেনটেনেন্স ক্লেম করতে পারবে। হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 সেকশন 19, সেখানে বলা আছে যে ডটার ইন ল অর্থাৎ কিনা পুত্রবধূ বা বৌমা, সে কিন্তু মেনটেনেন্স পাবে তার ফাদার ইন লয়ের কাছ থেকে, অর্থাৎ কিনা শ্বশুরের কাছ থেকে। সেটা কখন? যখন তার হাজব্যান্ড মারা গেছে। অর্থাৎ কিনা একজন ওয়াইফ কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে মেনটেনেন্স পায়, কিন্তু তার হাজব্যান্ড মারা গেলেও সে কিন্তু তার শ্বশুরের কাছ থেকে মেনটেনেন্স ক্লেম করতে পারে। নেক্সট, সেকশন 20 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট, এখানে কিন্তু চাইল্ড এবং প্যারেন্টসের কথা বলা আছে। চাইল্ডস বলতে চাইল্ড যদি লেজিটিমেট হয় অথবা ইললেজিটিমেট হয়, সে কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারবে তার বাবা বা মায়ের কাছ থেকে। আর নেক্সট হলো প্যারেন্টস। প্যারেন্টসের ডেফিনেশন আপনারা জানেন, কিন্তু এখানে প্যারেন্টসের মধ্যে কিন্তু ইনক্লুডেড হচ্ছে স্টেপ মাদার, অর্থাৎ কিনা চাইল্ডলেস স্টেপ মাদার, সেও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। নেক্সট হলো সেকশন 21 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট, যেখানে বলা আছে ডিপেন্ডেন্সের কথা, অর্থাৎ কিনা যেখানে সেই পার্সনটার উপরে ডিপেন্ডেন্ট করে আছে যে ব্যক্তিগুলো, তারাও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন সেকশন 21-এ বলা আছে ফার্স্ট হিজ অর হার ফাদার, অর্থাৎ কিনা তার বাবা, এখানে বাবার কথা বলা হচ্ছে। হিজ অর হার মাদার, মায়ের কথা বলা হচ্ছে না, হিজ অর হার দিয়েছে, কারণ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। একজন ছেলে শুধুমাত্র যে দায়িত্ব পালন করবে তা নয়, কিন্তু একজন মেয়েরও সমান কর্তব্য আছে যে তার বাবা মার প্রতি দায়িত্ব পালন করা। হিজ উইডো, অর্থাৎ কিনা তার বিধবা স্ত্রী যে কিনা নট রিম্যারি, সে কিন্তু বিয়ে করেনি। হিজ সন, হিজ অর হার সন, বাবা বা মা তার ছেলের কিন্তু দায়িত্ব বা মেনটেনেন্স দিতে বাধ্য। হিজ অর হার আনম্যারিড ডটার, অর্থাৎ কিনা তাদের কোনো যদি অবিবাহিত আনম্যারিড ডটার থাকে বা মাইনর ডটার থাকে, তাহলে কিন্তু সেও মেনটেনেন্স পাবে। এখানে কিন্তু সেকশন 21-এর আন্ডারে এইভাবে 9টা গ্রাউন্ড বা 9 জনের কথা বলা আছে যারা মেনটেনেন্স ক্লেম করতে পারবে বা যারা ডিপেন্ডেন্স হিসাবে গণ্য করা হয়। এই 9টা গ্রাউন্ড বলতে গেলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমরা যে এই সেকশন 21 এবং 22 যারা ডিপেন্ডেন্স বলা হবে, এই ডিপেন্ডেন্সরাও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। শুধুমাত্র সেই পার্সনটা বেঁচে থাকাকালীন যে মেনটেনেন্স দিতে বাধ্য তা নয়, সে মারা যাওয়ার পরেও কিন্তু তার প্রপার্টি এটা মেনটেনেন্স হিসাবে কিন্তু ক্লেম করতে পারে। আজকের এই ছোট্ট টপিকটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনের ইম্পর্টেন্ট টপিক জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।